সুপ্রিয় দর্শক, আপনারা কি কেক বানানো শিখতে চান? তো পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটি দেখে আপনারা পুরো পারফেক্ট কেক বানানো শিখতে পারবেন। কেকটা যতটা স্পঞ্জি ততটা সফট হবে, একদম তুলোর মতো স্পঞ্জ সফট জালিদার হবে। তো এইরকম কেক আপনারা গ্যাসের চুলায় খুবই সহজভাবে তৈরি করতে পারবেন, একদম পারফেক্টভাবে। তো আমার রেসিপি হুবহু ফলো করে এইরকম কেক বাড়িতেই তৈরি করতে পারবেন। তৈরি করে আপনার পরিবার আপনজনের মন জয় করতে পারবেন। তো খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো রেসিপিটি তৈরি করার জন্য একটা জায়গার মধ্যে একটা চালনি রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে ময়দা। কেকটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ময়দা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ গুঁড়ো দুধ। চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, দিলে স্বাদ বাড়বে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে নিতে হবে। অবশ্যই কিন্তু খুব ভালো মতো শুকনো উপকরণটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের শুকনো উপকরণটা চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এই শুকনো উপকরণটাকে একটা সাইডে রেখে দেবো। এবার হচ্ছে আমরা যে জায়গাটার মধ্যে কেকটাকে তৈরি করব, সেই জায়গাটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি বাড়িতে থাকা একটা জায়গা নিয়েছি। ঠিক এরকম একটা জায়গা নিয়েছি। আপনার পছন্দের জায়গা দিয়ে কেকটাকে তৈরি করতে পারেন। তো জায়গাটার মধ্যে খুব সামান্য পরিমাণে সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। তো তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে বাড়িতে থাকা লেখার কাগজ আমি গোল করে কেটে নিয়ে মোল্ডের নিচে বিছিয়ে দিচ্ছি। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন কাজটা ঠিক আমি কীরকম করলাম। তো এরকমভাবে আপনার মোল্ডটাকে রেডি করে নেবেন। তো আমাদের মোল্ডটা হয়ে গেল রেডি। মোল্ডটাকে এবার হচ্ছে একটা সাইডে রেখে দেবো। অপর একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি ভেঙে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই বের করে রুম টেম্পারেচারে এনে তবে এই ডিমের ফোমটি তৈরি করতে যাবেন। যদি ডিমের ফোম পারফেক্ট করতে চান ফ্রিজ থেকে অবশ্যই ডিমটা বের করে রুম টেম্পারেচারে আনতে হবে। যদি ফ্রিজে ডিমটা থাকে কখনোই কিন্তু ডিমের ফোম পারফেক্ট হবে না। তো আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, সেম কাজই হবে। তো এরকম একটু ফোম করে নিচ্ছি। এই দেখুন এইরকমভাবে একটু ফোমি করে নেওয়া হয়ে গেলে এখানে 1/2 কাপের একটু কম আমি চিনি ব্যবহার করছি। আমি এখানে আস্ত দানা চিনি ব্যবহার করছি। চিনিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন 2 বারে দিতে। চিনির দানাটা যদি মোটা হয় তাহলে আপনারা একবারেই চিনিটা দিয়ে দেবেন, বিট করতে থাকবেন। তো এরকম করে চিনির দানাটা আমি ছোট নিয়েছি বলে আমি 2 বারে দিচ্ছি। তো আমি মোট 2 বারে দিয়ে বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যায়। তো বিটের মিডিয়াম স্পিডে কিন্তু বিটটা করে নিতে হবে। তো আমি চেক করে নিয়েছি আমার চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গেছে। ডিমের ফোমটি ঠিক এইরকম পজিশনে করে নিতে হবে। যদি আপনারা একটা দাগ কাটবেন, সেই দাগটা যদি সাথে সাথে মিলিয়ে না যায় বুঝতে হবে আমাদের ডিমের ফোমটি পারফেক্ট হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। ঠিক এইরকম একটা ডিমের ফোম তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু কেকটা পারফেক্ট হবে। তুলে রাখা ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। আজকের কেকটা আমি স্ট্রবেরি ফ্লেভারের করব। তো আমি বাজার থেকে এইরকম একটা 25 গ্রামের স্ট্রবেরি ফ্লেভার কিনে এনেছি। এটা আমি 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা যে কোনো ফ্লেভার এখানে দিতে পারেন। এখানে আমি 2 ফোঁটা পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। তো এখানে 1 টেবিল চা চামচ তেল দিয়ে দিচ্ছি, রান্নার সয়াবিন তেল। তো আমি স্ট্রবেরি ফ্লেভারের করছি। আপনারা স্ট্রবেরি ফ্লেভারের করতে হবে কোনো মানে নেই। এখানে যে কোনো ফ্লেভার দিতে পারেন, এলাচের গুঁড়ো দিতে পারেন, দারচিনি গুঁড়ো দিতে পারেন, ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি ফ্লেভারটাই চেঞ্জ করছি। তো এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে যে শুকনো উপকরণটাকে তৈরি করে রেখেছিলাম, সেই শুকনো উপকরণটাকে হাফ দিয়ে নিচ্ছি। হাফ শুকনো উপকরণ দিয়েছি, খুবই আলতোভাবে মিক্স করছি, একদম খুবই আলতোভাবে ফোল্ডিং মেথডে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি। যেহেতু ভিডিওটি একটু বড় হয়ে যাবে বলে একটু ফাস্ট করে দেওয়া হয়েছে ভিডিওটি, কিন্তু আমি খুবই কাজটি আলতোভাবে করেছি। তো এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে থাকবেন। মিক্সটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খুবই তাড়াতাড়ি। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। প্রথম ধাপে শুকনো উপকরণ, দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে 1 টেবিল চা চামচ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ আমি দিয়ে দিচ্ছি। সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি তেল দেন তো 1 টেবিল চা চামচ এখানে দুধ লাগবে।
আপনারা যদি তেলটা না দেন তো এখানে 2 টেবিল চা চামচ দুধ লাগতে পারে। তো এইরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নেবেন। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমার মিক্সটা খুব ভালো মতো করে নেওয়া হয়ে গেছে। তো এরকমভাবে স্মুথভাবে একটা এইরকম থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমাদের ব্যাটারটি হয়ে গেল রেডি। যে মোল্ডের মধ্যে আমরা মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম, সেই মোল্ডের মধ্যে সম্পূর্ণ আমি ব্যাটারটি ঢেলে দিচ্ছি। তো এরকম করে একটা কাঠির সাহায্যে আমি দাগটা কেটে নিচ্ছি। যদি কোনো বাতাস থাকে তো বেরিয়ে যাবে। এবার দাগটা কেটে দেওয়া হয়ে গেলে আমি ট্যাপ করে নিচ্ছি। তো এরকমভাবে খুবই হালকাভাবে ট্যাপটা করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ট্যাপটা খুব ভালো মতো করে নেব। জোরসে, জোরসে ট্যাপ করার কোনো দরকার নেই। এদিকে আমি 5 মিনিট আগে থেকে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে একটা জায়গার মধ্যে খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম জায়গাটাকে। সেই প্রিহিট করা জায়গার মধ্যে কেকের মোল্ডটাকে আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে প্রায় আমার 30 মিনিট সময় লেগেছে। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। তো কেকটা আমার হয়ে গেছে। আমি কাঠির সাহায্যে কেকটাকে চেক করে নিলাম। তো কেকটা আমার পারফেক্ট হয়েছে। কতটা সুন্দর কালার এসছে দেখুন। তো এইরকম কেক আপনারা খুবই সহজভাবে তৈরি করতে পারবেন। একদম ওভেন ছাড়াই তৈরি করতে পারবেন। রুমের স্বাভাবিক তাপমাত্রায় কেকটাকে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। কেকেরটা ঠান্ডা করতে কোনো ঢাকন বা কিছু আমি ব্যবহার করিনি। তো এবার হচ্ছে চাকুর সাহায্যে আমি কেকের ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি। কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো আমার মোল্ড আউট করে নেওয়া হয়ে গেছে। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। কেকটা খেতে হয়েছিল কিন্তু অনেক মজার। তো এরকমভাবে আপনারা কেকটা তৈরি করতে পারেন খুবই সহজভাবে। তো আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা জালিদার হয়েছে। তো এরকম কেক আপনারা খুবই সহজভাবে তৈরি করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দেখুন কেকটা কতটা সুন্দর এবং কতটা পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে বলারও কিছুই নেই। এইরকম কেক আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে আমার রেসিপি অবলম্বন করে। তো দেখুন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ হয়েছে, সফট হয়েছে। তো এইরকম কেক আপনারা খুবই সহজভাবেই তৈরি করতে পারবেন একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ছোট্ট একটা কমেন্ট করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক দোয়া রয়েছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ওকে বাই।